আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। কত সুন্দর আইন দেখেন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শুধু একটা ফোন রেকর্ড ফাঁস হওয়ার কারণে সে বরখাস্ত হইল বা পদত্যাগ করলো, যাই হয়েছে হয়েছে। অথচ আমাদের দেশে নারী কেলেঙ্কারি, অর্থ লুটপাট, বিদেশে বাড়ি গাড়ি, জনগণের মারধর, সব কিছু মিলাই জমি দখল, সব কিছু মিলাইয়া এত কিছু কমপ্লেন করার পরও টিভিতে সরাসরি ভিডিও রেকর্ড সব কিছু দেখার পরেও তারপরও কোনো ব্যবস্থা নাই আমাদের দেশে। সে হোক প্রধানমন্ত্রী, হোক পার্লামেন্ট মেম্বার, হোক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হোক সে ওয়ার্ড মেম্বার, কারো পদত্যাগ করার মতো মন মানসিকতা আজ পর্যন্ত বাংলাদেশে তৈরি হয় না। অথচ বিদেশি কত সুন্দর দেখেন, থাইল্যান্ডের একটা ছোট্ট দেশ, সে থাইল্যান্ডের ছোটো দেশ, কত ডেভেলপ তারা। শুধু এই আইন তাদের কার্যকর হওয়ার জন্য শুধু একটা ফোনালাপ পাশের দেশ কম্বোডিয়ার প্রেসিডেন্টের সাথে একটা কথা বলছিলেন সে, এবং তাকে আঙ্কেল বলে ডাকছে। সেই কারণে তার দেশের মানুষ ক্ষিপ্ত হয়েছে এবং সে পদত্যাগ করছে, তাকে বরখাস্ত করা হয়েছে। সে মেনে নিছে, বাধ্য। কত সুন্দর আইন, কোনো কিছু নেই। আর আমাদের দেশের জুতা পিটা করলেও কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, কোনো গ্রামের মেম্বার পর্যন্ত বরখাস্ত করা যায় না। কত আইন, একজন মানুষের চাহিদা বা মানে জনগণের চাহিদা এটা পূরণ করার মতো মন মানসিকতা আমাদের দেশে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের নাই, কোনো আইন নাই। আইন থাকলেও তার আইনের কোনো কার্যকর নেই, এবং ওদের দেশে দেখেন কত আইন এবং আইনের কার্যকারিতা আছে। আইন যেটা আছে সেটা বাস্তবায়ন করে তারা। আর আমরা কি করি, যে যার ক্ষমতা বলে। একজন সার্জেন্ট একটা হুন্ডা ধরছে, একটা ফোন পাইছে, তাকে ছেড়ে দিতে হয়েছে। এটা মানে একটা মহিলা, সে নাইমে একজন সার্জেন্ট, একটা পুলিশ অফিসার, একজন যা মন চায় তাই বলে, কোনো আইন নাই। যার যা মন চায় সেইভাবে করে। একটা অটোওয়ালা একটা সার্জেন্ট বা একজন পুলিশ অফিসাররা যা মন চায় তাই বলতেছে। অটোওয়ালারা বলতেছে তুমি কে, আমি স্বাধীন করতেছি। এইসব মানে মেনে নেওয়ার মতো অবস্থা এখন আর মানুষের যায় না আর কি, মন মানসিকতা এরকমের নাই। কেন রে ভাই, আইনের উপরে তো সব কেউ না, আইনের ঊর্ধ্বে আমিও না, আপনিও না, কেউ না। অথচ দেশের আইনের কোনো তোয়াক্কা করে না কেউ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।